হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন একটি জায়গায় নিয়ে চলে আসলাম। এই জায়গাটি হচ্ছে ডাকপাড়া শেরপুর ব্রিজ সংলগ্ন সেতুলি ব্যাম্বু গার্ডেন। আপনারা যদি সেতুলি ব্যাম্বু গার্ডেনে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি টিকিট কাটতে হবে। আর এই টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি 50 টাকা। অবশ্যই আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা প্রথমে এখন যাব যে আমরা টিকিট কেটে নিব একটা। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের ঘুরে ঘুরে এই এপিসোডটি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সেতুলি ব্যাম্বু গার্ডেনের সামনে আছি এবং সেতুলি ব্যাম্বু গার্ডেনের আমরা টিকিট কাউন্টারের দিকে যাব। টিকিট কাউন্টারে গিয়ে আমরা একটা টিকিট কাটার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা সেতুলি গার্ডেনের একটি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম। এখন আমরা টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা এখন আছি সেতুলি ব্যাম্বু গার্ডেনে। আর সেতুলি ব্যাম্বু গার্ডেনে এসে আমি অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি এবং আপনার এখানে যে রাইডগুলো রয়েছে এবং কি ধরনের বসার জায়গা এবং কি ধরনের গাছপালা রয়েছে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমার সাইটে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে। আর এইখানে হচ্ছে আপনার একটি বসার জায়গা। এখানে আপনি বসে থাকতে পারবেন, বসে বিশ্রাম নিতে পারবেন। আর কিছু কিছু জায়গা রয়েছে, সেই জায়গায় বসে আপনারা আড্ডা দিতে পারবেন। সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করবো। আর কিছু নিরিবিলি অবশ্যই জায়গা থাকে, সেই জায়গাতে আপনারা যদি চান তাহলে পার্সোনাল লুক নিয়ে এসেও আপনারা বসে আড্ডা দিতে পারেন, কথা বলতে পারবেন। তো সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথেই থাকার চেষ্টা করুন। বন্ধুরা, আমি যে জায়গাটি অবস্থান করছি এটা হচ্ছে সেতুলি ব্যাম্বু গার্ডেনের সব থেকে আকর্ষণীয় একটি স্থান বা আকর্ষণীয় জায়গা বলতে পারেন। চারদিকে 4টি ডলফিন ভাস্কর্য রয়েছে, সাথে আছে আপনার একটি ঝিনুকের মাঝে হচ্ছে আপনার কিছু ব্যাম্বু হচ্ছে ভাসের কিছু আপনার স্ট্রাকচার বা যেটাকে আমরা ভাস্কর্য বলে থাকি, এই ভাস্কর্য আপনার রেখে দেওয়া আছে। মূলত এই পার্কের মূল আকর্ষণই হচ্ছে এই জায়গাটা। যদিও এখন অবস্থা খুবই শোচনীয়, এখনো তেমন একটা ভালো পরিবেশ বা পরিবেশটা নাই। যখন পানি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবে অথবা আপনার ঈদ যেহেতু সামনে, সেহেতু আপনার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে তারা এবং ঈদের প্রস্তুতি নিচ্ছে। তো এখন যেহেতু রমজান মাস এবং মাঝামাঝি সময়, তো সেহেতু তারা প্রিপারেশন নিচ্ছে ঈদের জন্য এবং একটু সাজগোজ বা একটু রংচং করার জন্য, এবং যাতে করে পরিবেশটা অনেক সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা যদি আসেন, যে কোনো উৎসব মুখর পরিবেশে যদি আসেন তাহলে আপনারা বেশি ভালোভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া যদি আপনারা এখানে একান্তভাবে কাউকে নিয়ে আসেন বেড়াতে, তাহলে আপনারা পার্সোনালি ভাবে এসে আপনারা বেড়াতে ঘুরে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে তেমন কোনো সমস্যা হয় না যে কাউকে আপনারা চাইলে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আমি এখন একটি সেতুলি ব্যাম্বু গার্ডেনে আপনি একটি চমৎকার একটি দোলনাতে বসে আছি। আসলে যদি অবসর সময়ে বিকেল সময় যদি আপনি আসেন তাহলে একটু সুন্দরভাবে এইভাবে চমৎকারভাবে দোলনাতে আপনি একটু দোল খেতে পারবেন। খুবই চমৎকার এবং খুবই শক্তপোক্ত। এবার এখানে আপনার 4 জন আপনি বসে দোলনায় দোল খেতে পারবেন খুবই চমৎকারভাবে। আর পাশাপাশি অবশ্যই 2 জন, তাহলে বুঝতেই পারছেন। যদি চান তাহলে আপনার প্রিয় মানুষটিকে সাথে রেখেই দোল খেতে পারবেন। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করে এখানে একটু বসলাম। বসে অনেক ভালোই লাগছে, পরিবেশটা অনেক ভালো এবং সাথে একটি চমৎকার একটি নিরিবিলি একটি জায়গা। সেখানে বসে আপনি চাইলে আড্ডা দিতে পারেন। এখানে আপনার বসে 4 জন বসে আড্ডা দিতে পারবেন একটা ছাতার নিচে। ছাতাটা খুবই চমৎকার একটি ছাতা। আর এখানে আপনার কিছু গাছ রয়েছে, আর একটা বড়ই গাছ রয়েছে। পরিবেশটা অনেক সুন্দর, ঠিক আছে। পাশে দোলনা এবং এখানে একটি মাঠ রয়েছে, ঠিক আছে। আপনার সব ধরনের ফ্যাসিলিটি আপনি এখানে পাবেন। কিছু রাইড, এখানে রাইডটা আসলে খুবই কম। একান্তভাবে যদি সময় কাটাতে চান তাহলে আপনি এখানে এসে সময় কাটাতে পারবেন।
তো চলুন আমরা নতুন একটি জায়গায় গিয়ে আমরা একটু ঘুরে আসি এবং দেখে আসি সেই অবস্থাটা বা সেই পরিবেশটা কেমন। এখানে দেখতে পাচ্ছেন একটি রাইড, শিশুদের রাইড। আসলে রাইডটা মনে হয় অকেজো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা আমি যখন এই পার্কটা শুরু হয় তখন আমি আসছিলাম সেইখানে, বা সেই সময় আপনার এই পার্কটি অনেক চমৎকার ছিল। এখন আসলে দিন পরিবর্তন বা দিন অনেকদিন হওয়ার কারণে আপনার এখানে দেখা যাচ্ছে রাইডগুলো চমৎকার ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। দেখেন এখানে আসলে তেমন ভালো কোনো রাইডই নেই, আর পরিচর্যা মনে হয় খুবই কম। আর এটা চলে কিনা সম্ভাবনা আমার মনে হয় চলে না, এটা টোটালি ড্যামেজ হয়ে গেছে। আসলে এখানে শিশুদের নিয়ে আসলে আপনি কোনো বিনোদন পাবেন না, শিশুদের কোনো বিনোদন নেই। মূলত এখানে যারা বয়স্ক বা যুবক ভাইরা আছেন, একান্তভাবে সময় কাটাতে চান, তাদের জন্য মূলত এই জায়গাটা এখন প্রিয় হয়ে গেছে। আসলে এখানে তেমন একটা ফ্যামিলি পরিবার প্রয়োজন কেউ আসে না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আমাদের জাতীয় পাখি দোয়েলের ভাস্কর্য, এবং এখানে অসংখ্য পরিমাণ আপনার ভাস্কর্য রয়েছে আছে। আপনার এখানে হরিণ, তারপরে ময়ূর, তারপরে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, এই ধরনের বিভিন্ন বড় বড় কিছু আপনার ভাস্কর্য আছে। আপনি এখানে চাইলে এই ভাস্কর্যগুলো সাথে কিছু সেলফি উঠাতে পারেন বা ছবি উঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি খুবই চমৎকার একটি আপনার দোলনা। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক একটা দোলনা। এই দোলনাতে আপনি উঠে আপনি ঘুরতে পারবেন। সো বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে বসে আছি সেটা হচ্ছে আপনার একটা পুকুর ঘাট, আপনার পুকুর। এই পুকুর ঘাটে বসেও আপনি চমৎকার একটি আনন্দ নিতে পারবেন। এখানে বসে বই পড়তে পারবেন, গান শুনতে পারবেন, বিভিন্ন ধরনের আড্ডা দিতে পারবেন। বন্ধুরা এখন আমি একটি খুবই চমৎকার জায়গায় বসে আছি। এটা হচ্ছে আপনার খুবই পাকা একটা টেবিল আপনার, এবং সাথে একটা আপনার জামরুলের গাছ, আর পাশে আছে আপনার লেচুর গাছ, এবং সাথে আছে আপনার মনোমুগ্ধকর একটি পুকুর। আপনি যদি চান এখানে বসে অনেকক্ষণ যাবত বসে খুবই আপনার যে ক্লান্তি, এই ক্লান্তিটা আপনি দূর করতে পারবেন বসে। তো বন্ধুরা এখানে দেখেন আসলে খুবই চমৎকার কিছু আপনার ঝাউ গাছ রয়েছে। এই পাশাপাশি এখানে সারিবদ্ধভাবে ঝাউ গাছ, এবং আসলে পার্কের যত্ন একটু কম হওয়ার কারণে আর কি একটু সমস্যা। আশা করি কর্তৃপক্ষ এইদিকে যদি লক্ষ্য দেয় তাহলে আশা করি আবার আপনার পার্কটি জাঁকজমক হয়ে যাবে। তো বন্ধুরা এটা হচ্ছে আপনার শেতলী ব্যাম্বো গার্ডেনের আপনার প্রবেশ পথ। এটাই হচ্ছে প্রথম প্রবেশ পথ, এবং আশেপাশে অনেক প্রবেশ পথ আছে। আপনারা এই প্রবেশ পথে আপনারা হাঁটতে পারবেন এবং ঘুরতে পারবেন। বিভিন্ন আশপাশে বিভিন্ন ধরনের প্রবেশ পথগুলো আছে। সেই প্রবেশ পথগুলোতে আপনারা বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন। এখানে বিশেষ আপনার ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের পাতাবাহারি যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে যদি আসেন তাহলে অবশ্যই আপনি ভিতরে তেমন একটা রাইড নেই যে চড়ে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারবেন রাইডে চড়ে, সেই রাইডগুলো খুবই কম। আর বাচ্চাদের রাইড বলতে গেলে আপনার খুবই কম, নাই বললেই চলে। আর শুধু এখানে বসার স্থানটাই বেশি। আপনি যদি বসে আড্ডা দিতে চান তাহলে এখানে বসে আড্ডা দিতে পারবেন, আর আড্ডার উদ্দেশ্যে যদি আপনারা আসেন তাহলে আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন, এতটুকুই। এবং এখানে খেলনা বা বিভিন্ন ধরনের রাইডস বলতে কোনো কিছু নেই, এবং কোনো পশু পাখিও নেই। বন্ধুরা শেতলী ব্যাম্বো গার্ডেনে আপনি চমৎকার একটি শেতলী ক্যাফে পেয়ে যাবেন, এবং এই ক্যাফেতে আপনি চমৎকার ধরনের সুলভ মূল্যের সকল ধরনের খাবার খেতে পারবেন। এবং এদের ক্যাফেটা খুবই চমৎকার এবং সুসজ্জিত, সব চেয়ারগুলো এবং পরিবেশটা। বন্ধুরা আমি আজকে আপনাদের যে স্থানে নিয়ে আসছিলাম সেটা হচ্ছে শেতলী ব্যাম্বো গার্ডেন। আর শেতলী ব্যাম্বো গার্ডেন আমি পুরো যে এপিসোডটি রয়েছে এপিসোডটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, এবং এখানে কি ধরনের আপনার খেলনার রাইডস রয়েছে এবং কি ধরনের পরিবেশ রয়েছে, এখানে এসে কি করতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। তো যদি কেউ আসেন তাহলে অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। এবং আগের তুলনায় এখানে পরিবেশটা একটু ন্যূনতম হয়ে গেছে, আর আগের পরিবেশ অনেক ভালো ছিল। আসলে এখানে যদি আপনার তাদের পরিচর্যা এবং হয়তোবা তাদের যে এখানে ইনকামের সোর্সটি কম হওয়ার কারণে আপনার
তেমন এখানে পরিবেশটা ভালো করে নাই। তো আমি আপনাদের সবসময় এখানে যে জায়গায় যাব সেই জায়গার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, এবং যদি আপনারা আসেন তাহলে যেন আপনারা বিভ্রান্তিকর মধ্যে না পড়েন এবং আপনারা ঘুরে যেন একটা মজা পান, সেই বিষয়গুলোই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ আপনাদের ঘুরে ঘুরে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম এবং বলার চেষ্টা করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই ছিল, এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।